नमस्कार बंधुरा सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে একটু পেঁয়াজ আলু পোস্ত করব। তার জন্য দেখুন পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এই দেখুন আলুটাকে কেটে জলে ভিজিয়েছি। এই আলুটাকে আজকে আমি সেদ্ধ করে জলটা ফেলবো না, আজকে আমি একটু ভেজে নেব ভালো করে। আর দেখুন এই পোস্ত নিয়েছি, তাতে আমি এই 3টে কাঁচা লঙ্কা দেব, দিয়ে পিসবো। তো প্রথমে এইটা পিষে নিয়ে আমি আপনাদের কাছে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এবার আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আলুটাকে আমি লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজটা দেব। আলুটা ভাজতে যেটুকু সময় লাগবে, তারপরে আমি এটাতে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটার ওপর এবার আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আধা আধা ভাজা হয়েছে, তো এবার পেঁয়াজটাকেও তো ভাজতে হবে। তো এবার পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে নুন হলুদটা দিয়ে দেবো, নাহলে হলুদের গন্ধ হয়ে যাবে বন্ধুরা। তো আমি এবার পেঁয়াজটা এতে ঢেলে দিলাম। হলুদ যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ একটা হলুদের গন্ধ হয়ে যায়, ওই জন্য হলুদটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুর সঙ্গে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আগে আমি হলুদটা দিচ্ছি, পরে বন্ধুরা নুনটা আমি দিয়ে দেবো, নাহলে গন্ধ ছাড়বে। আগে আমি হলুদটাতে দিয়ে দিই, এবার পরে নুনটা দেব। নুনটা পরে দেবো, আগে ওগুলো ভাজা হয়ে যাক, তারপরে নুনের জল বেরিয়ে পড়বে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমার এই দেখুন আলু আর পেঁয়াজ এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। শুধু পেঁয়াজ পোস্ত হয়, আলু পেঁয়াজ পোস্ত হয়। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। একটুখানি বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটুখানি জল দেব। আমার একটু পোস্ত বেশি না হলে ভালো লাগে না বন্ধুরা, একটু পোস্তটা বেশি হওয়া চাই, একটু বেশি হলে তবে ভালো লাগে পোস্ত খেতে, নাহলে পোস্ত মনে হয় না, তাহলে পোস্ত মনে হয় না। এবার এই একটুখানি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। এবার হতে একটুখানি সময় দেব, তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা। এবার নুনটা কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। একটু হতে সময় দেবো, জাস্ট অল্প একটু হতে সময় দেব, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। যতক্ষণ পোস্ত কড়ায় লেগে না যায় ততক্ষণ পোস্ত হয় না। দেখুন পুরো পোস্ত চেঁচে একদম রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। পোস্ত কড়ায় লাগলে তবেই পোস্ত রেডি হয়, বেশ সুন্দর হয়, পোস্তর গন্ধটা ভালোই ছাড়ে। এবার এটাকে আমি ঢেলে ফেলবো বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেছে। এটা শুকনো ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে, কিছু দিয়েই খান, আপনাদের ভালো লাগবে। এবার এই পোস্তটা আমি ঢেলে ফেলছি। দেখতে পেলেন এই রেসিপিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রা রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।